সে সঙ্গীতের ক্ষেত্রে হোক, সে আবৃত্তির ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আমাদের শেষ সঙ্গীতের অনুষ্ঠানটি হয়েছে মঙ্গল কাব্যের গান। তার আগের অনুষ্ঠান কীর্তন। আমরা বিশ্বকবিকে সম্মান জানিয়েও আমরা হয়তো ওই কীর্তনের অনুষ্ঠানে রবীন্দ্র অঙ্কের কীর্তন আমরা অনুমতি দেয়। রবীন্দ্রনাথের কবিতা গান তো আলাদা অনুষ্ঠান হয়, নজরুলের গান এবং কবিতার অনুষ্ঠান তো আলাদা হয়। আমরা একদম বিষয় ভিত্তিক যদি কখনো আবৃত্তির অনুষ্ঠান হয়, দশক ধরে আমাদের শেষ আবৃত্তির অনুষ্ঠানটি হয়েছে ৮০, ৯০ এবং ০ দশকের কবিদের কবিতা নিয়ে। এইভাবে আমরা ২০১০ সাল থেকে ২০২৪ সাল ১৫তম বছরে আমরা ১৫তম বর্ষের উৎসব পালন করছি। কলকাতায় ৩ দিন হয়েছে আমাদের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সহায়তায়, এবং এখানে শান্তিনিকেতনে হচ্ছে বিশ্বভারতী কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির সহায়তায়। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আর আজকের বা আগামীকাল যে অনুষ্ঠানগুলি আছে, হয়তো কখনো সেই অনুষ্ঠানগুলি প্রতিবাদী হয়ে উঠবে, কারণ আমরা ভীষণ দুস্থ আবহাওয়ার মধ্যে দিয়ে বড় চলছি। সেই চলাটা যাতে আগামী দিনে না থাকে, তার জন্য হয়তো কখনো কখনো অনুষ্ঠান একটি প্রতিবাদী অনুষ্ঠান হয়ে ওঠে। কলকাতার প্রত্যেকটি অনুষ্ঠানই প্রায় প্রতিবাদী অনুষ্ঠান হয়ে উঠেছিল। আমরা সুস্থ সংস্কৃতির জন্য, বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরুদ্ধারের জন্য এবং হারিয়ে যাওয়া যে সমস্ত গান, সেই ধরনের গানকে আমরা কিছুটা হলেও যদি আগামী দিনে আমাদের পরের প্রজন্মের কাছে তুলে ধরতে পারি, তার ঐতিহ্যের ধারাকে ধরে রাখবার জন্যই আমাদের এই শিল্পী মনের প্রয়াস। আশা করি আগামী দিনে আরো আমরা কাজ করতে পারবো, আপনাদের সহায়তা এবং সাফল্য যদি আমাদের সঙ্গে আগিয়ে নিয়ে যায়। সঞ্চালিকা নন্দিনী লাহার কথা বলতে হয়, আমার মিসেস রুমা রায়ের কথা বলতে হয়, আমার মেয়ে রিক রায়ের কথা বলতে হয়। তাদের এই ৩ জন না থাকলে, বা রঞ্জন দা, বা এখানে আছেন আমাদের অংশুমান চক্রবর্তী, এদের কথা না বললে, অংশুমান চক্রবর্তী এই উৎসব কমিটির সহসভাপতি, এদের কথা না বললে বোধহয় ভুল হবে। এবং শিল্পী মন যে শান্তিনিকেতনে অনুষ্ঠানটি করতে পারছে, সেই প্রথম থেকে, এবং শান্তিনিকেতনে অনুষ্ঠানটা যাতে সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে করা যায়, আমাকে কালকেও পর্যন্ত বলেছে, দাদা এমন একটি অনুষ্ঠান হবে শিল্পী মনের শান্তিনিকেতনে, অত্যন্ত গর্বের হবে। সেটি প্রতিভা গাঙ্গুলি এবং অনু, আমি এদের দুজনের কথা একদম সবসময় বলতে হবে শান্তিনিকেতনের জন্য। শাশ্বত আছেই। আমি সবাইকে আরো একবার শ্রদ্ধা, শুভকামনা এবং মঞ্চে যারা আছেন আমার প্রণাম জানিয়ে প্রাক কথন এখানে শেষ করব। অনেক ধন্যবাদ কবিকে। আমরা